ঠিক আছে, ফাইন। আমাদের প্রথম প্রশ্ন হলো দুটি স্তম্ভের উচ্চতা এখানে বলে দিয়েছে H1 এবং H2। তাহলে আমরা কি করব, দুটো স্তম্ভ এইভাবে আঁকবো, এই একটা স্তম্ভ, এই একটা স্তম্ভ। তাহলে একটা বলে দিয়েছে আমাকে H1 এবং আর একটা বলে দিয়েছে H2। ঠিক আছে, এবার দেখো হলো, তারপরে বলেছে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ হবে 60 ডিগ্রি। তাহলে দ্বিতীয়টির গোড়া এটা আর প্রথমটির চূড়া এটা, তাহলে এখান থেকে এই যে কোণটা যেটা তৈরি করছে সেই কোণটাকে বলা হচ্ছে 60 ডিগ্রি। এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির যে চূড়া এটা বলে দিয়েছে 45 ডিগ্রি। আমাকে এইগুলো বলে দিয়েছে এবং আমাকে প্রমাণ করতে কি বলেছে, যে H1 স্কয়ার অর্থাৎ H1 এর স্কয়ারটা সেটা 3 ইন্টু H2 স্কয়ারের সাথে সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, দেখো কিভাবে প্রমাণ করব। আমরা সবার আগে নাম দিয়ে দিই। কি নাম? দেখো আমি নাম দিচ্ছি যে প্রথম যে স্তম্ভ সেটাকে নাম দিচ্ছি AB, আর দ্বিতীয় যে স্তম্ভ সেটাকে নাম দিচ্ছি আমি CD। ঠিক আছে, নাম দিলাম। এবার এখানে দেখব যে এই যে ত্রিভুজ ABC যেটা আছে, ভালো করে দেখো যে ত্রিভুজ ABC এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পাবো লম্ব বাই ভূমি। আরে লম্ব মানে কোনটা, AB হচ্ছে লম্ব আর ভূমি কোনটা হচ্ছে BC, ভূমি কোনটা BC। তাহলে লম্ব বাই ভূমি এটা সমান আমরা কি জানি, tan থিটা জানি। কিন্তু থিটার ভ্যালু কত, যদি আমি ABC ত্রিভুজটাকে দেখি তাহলে থিটার ভ্যালু এখানে বলে দিয়েছে কত, 60 ডিগ্রি। এবার এখানে লম্ব বাই ভূমি কেন করলাম, কারণ এই যে ABC ত্রিভুজ এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে AB এর ভ্যালু দেখো, তুমি জানো AB এর ভ্যালু কত বলে দিয়েছে, H1। তাহলে AB এর জায়গায় আমি H1 বসালাম এবং tan 60 এর মান তোমরা জানো কত হয়, √3। তাহলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ যে H1 বাই √3 এটা সমান তুমি কত পেয়ে যাচ্ছ, BC। তাহলে আমি এখান থেকে BC সমান কত পেলাম, H1 বাই √3 এটা সমান BC পেলাম, অসুবিধা নেই। এরপরে দেখো আর একটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, সেই ত্রিভুজটা কি, সেটা হচ্ছে DB এবং C। তাহলে এই যে DBC যে সমকোণী ত্রিভুজটা আমি পাচ্ছি, তাহলে এখান থেকে আমি কি পাবো একটু দেখা যাক। দেখো এখান থেকে কি পাবো, এখানেও সেম করব, এখানেও লম্ব বাই ভূমি করব। এখানে লম্ব হচ্ছে কোনটা, DC হচ্ছে এখানকার লম্ব, আর ভূমি হচ্ছে কোনটা, সেই BC হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি সমান কত করব, tan থিটা। কিন্তু এখানে থিটার ভ্যালু কত দেখতে পাচ্ছ, DCB। এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রে থিটার ভ্যালু বলে দিয়েছে 45 ডিগ্রি। এইবার দেখো তুমি DC এর মান জানো, DC এর মান কত, H2। তাহলে DC এর জায়গায় তুমি কি বসাবে, BC এর জায়গায় তুমি H2 বসিয়ে দাও। আর এখানে তুমি BC এর জায়গায় কোনো মান নেই, tan 45 এর মান হচ্ছে 1। তাহলে এখান থেকে তুমি ক্লিয়ার করতে পারলে যে আমি BC সমান কত পেয়ে গেলাম, H2। BC সমান H2 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটার দিকে দেখো, তুমি যদি এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও আর এটাকে তুমি যদি 2 নম্বর ইকুয়েশন দাও, তাহলে 1 আর 2 থেকে একটু ভালো করে দেখো, এটাও পেলে BC সমান H1/3, আবার BC সমান H2 পেলে। তার মানে 1 আর 2 থেকে আমি ক্লিয়ারলি বলতে পারি এই জিনিসটা, কি বলতে পারবো বলো তো, যে H2 এটা সমানই হবে H1/√3, পরিষ্কার ভাবে হবে এটা, হ্যাঁ কি না। এবার তুমি যদি কোনাকুনি গুণ করো তুমি পেয়ে যাবে H1 সমান √3 ইন্টু H2। এবার প্রমাণ করতে বলি যে স্কোয়ার আকারে, তুমি যদি এগুলো স্কোয়ার করে দাও
উভয় পাশে স্কোয়ার করলে তুমি পেয়ে যাবে h1 স্কোয়ার সমান 3 ইন্টু h2 স্কোয়ার। আর এটাকেই দেখো সবার আগে আমাকে এটাকেই বলেছিলাম যে প্রমাণ করতে হবে, তাহলে আমাদের এখানে প্রমাণ কিন্তু হয়ে গেল। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, বিভিন্ন টেস্ট পেপারের পেজে পেজে অঙ্কগুলো দেখতে পাওয়া যায়। এবার আমরা আমাদের পরের অঙ্কের দিকে যাব। শুরু কর। নেক্সট যে অঙ্কটা করা হচ্ছে কি না, এখানে বলা আছে একটা ত্রিভুজ বলছি, এখানে বলা আছে একটা স্তম্ভ। ঠিক আছে, তাহলে ছবিটা বোর্ডে দেখা যাচ্ছে আশা করছি। এটা হচ্ছে আমাদের একটা স্তম্ভ। ঠিক আছে, এই স্তম্ভের উপরে একটা পতাকা দণ্ড টানা আছে বা পতাকা দণ্ড আছে। এবার আমাকে বলছে এই অনুভূমিক দিক থেকে যে কোনো বিন্দু তুমি নাও, অনুভূমিক দিক থেকে যে কোনো বিন্দু নাও। ঠিক আছে, এবার বলা আছে যে কোনো একটা বিন্দু থেকে পতাকা দণ্ডের যে ভূমি, যে বেস যেটা বলা আছে সেটার যে মান ওটা বলা আছে আলফা। এবং তুমি যদি পতাকা দণ্ডের চূড়ার দিকে তাকাও সেই ভ্যালু তোমাকে বলা আছে কত, টোটাল যেটা বলা আছে এটা আমাকে বলা আছে বিটা। ঠিক আছে, এবং এই যে পতাকা দণ্ড যেটা টানা হলো এর মান বলা আছে এইচ। আচ্ছা, আমি বোঝার সুবিধার জন্য আমি নাম দিয়ে দিই, এটা বলা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, আমি বললাম এখান থেকে যে এডি যেটা পাচ্ছি এই এডিটা হচ্ছে পতাকা দণ্ডটাকে আমি এডির সঙ্গে তুলনা করছি, তাহলে এডি হচ্ছে আমাদের পতাকা দণ্ড। ঠিক আছে, এবং এই পতাকা দণ্ডের উচ্চতা বলে দিয়েছে এইচ, পাশে লিখে দিলাম। এবার দেখো এবিটা কি, এবিটা হচ্ছে আমাদের স্তম্ভ, এবিটা কি আমাদের স্তম্ভ, আমাকে এটাই বার করতে হবে। আমি একটা কাজ করছি, আমি যদি এই টোটাল যে দূরত্ব ডি থেকে বি, আমি যদি একেবারে ডি থেকে বি পর্যন্ত টোটাল দূরত্বটাকে এক্স বলি, তাহলে টোটালটা হচ্ছে এক্স, তার মধ্যে এইটুকুটা হচ্ছে এইচ, তাহলে এই এবিটা কত হবে, এবিটা এক্স মাইনাস এইচ হবে, পরিষ্কার কথা। তাহলে আমি এবিটাকেই বলবো, তাহলে আমি লিখছি দেখো, যদি আমি ধরি বিডি যেটা আছে, বিডিটা হচ্ছে এক্স মিটার বা বিডিটা হচ্ছে এক্স মিটার ধরে নিয়েছি, তাহলে এবিটা কত পাবো, এবিটা পাবো এক্স মাইনাস এইচ। আর আমাকে কিন্তু বার করতে বলেছে স্তম্ভটির উচ্চতা কত, অর্থাৎ এবির মানটাই আমাকে বের করতে বলা হয়েছে। ক্লিয়ার হলো? এইবার ছবির দিকে ভালো করে তাকাও কি বলা আছে। প্রথমে আমি কি করব, আমি টোটাল ত্রিভুজটাকে নিচ্ছি, মানে ডি বি সি, এই যে সমকোণী ত্রিভুজটাকে নিচ্ছি ডি বি সি, এই যে ত্রিভুজটাকে আমি নিচ্ছি, এই ত্রিভুজ থেকে আমি দেখো পাচ্ছি লম্ব বাই ভূমি। আরে লম্ব কোনটা, ডিবিটা হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে আমাদের বিসি। ঠিক আছে, তাহলে লম্ব বাই ভূমি সমান তুমি কি পাচ্ছ, ট্যান কি হবে, ট্যান বিটা হবে। বলো কেন ট্যান বিটা, কারণ এই টোটাল কোণটা এই ত্রিভুজের ক্ষেত্রে কোণটা কিন্তু আলফা নয়, এই গোটা ত্রিভুজের ক্ষেত্রে কোন কোনটা, বিটা, তাই ট্যান বিটা করলাম। এবার দেখো এই যে ডিবি, এই যে ডিবি, এই ডিবি এর মান তুমি কত ধরেছো, এক্স, তাহলে এর জায়গায় তুমি এক্স মান পুট করে দাও, তাহলে এক্স বাই বিসি সমান তুমি পেয়ে যাচ্ছ ট্যান বিটা। বুঝতে পারলে? তাহলে বিসি সমান তুমি কত পাচ্ছ এখান থেকে বলো, তুমি বিসি সমান পেয়ে যাচ্ছ এক্স বাই ট্যান বিটা, তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। এত পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। আচ্ছা ঠিক আছে, এইবার সেম ভাবে আমরা কি করব, আমরা এবার ত্রিভুজ কোনটা নেব, এ বি সি। তাহলে ত্রিভুজ যদি আমি এবিসি থেকে আমি কি পাবো একটু দেখো, ত্রিভুজ এবিসি থেকেও তুমি করো, দেখো লম্ব হচ্ছে এবি আর বিসিটা হচ্ছে আমাদের ভূমি, তাহলে লম্ব বাই ভূমি সমান তুমি পাচ্ছ কত, ট্যান আলফা তুমি পাবে। হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এবি এর মান তুমি যদি বসাও, এবি এর মান কত, এক্স মাইনাস এইচ,
তাহলে এ বি এর মান এক্স মাইনাস এইচ বসালে তুমি পাচ্ছ কিন্তু ট্যান আলফা। দেখো এত পর্যন্ত আশা করছি ক্লিয়ার। তাহলে এখান থেকে তুমি বিসি সমান কত পাচ্ছ বলো তো? এখান থেকে তুমি বিসি সমান পাবে দেখো এক্স মাইনাস এইচ বাই আমাদের ট্যান আলফা। দেখো ক্লিয়ার। এইবার তুমি যদি এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও আর এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও, তাহলে 1 আর 2 থেকে তুমি লিখতেই পারো একটা কনক্লুশন তুমি টানতে পারো। কি কনক্লুশন? যে এক্স বাই ট্যান বিটা, মানে তুমি কিন্তু একটা কনক্লুশন এখানে টানতে পারো। উপর থেকে লিখছি, কি কনক্লুশন টানবে? এক্স বাই ট্যান বিটা এটা সমানই তুমি কি টানবে বলো? এক্স মাইনাস এইচ বাই ট্যান আলফা। এত পর্যন্ত ক্লিয়ার? এইবার এদিকে একটু তাকাও, এক্স বাই ট্যান আলফা ট্যান বিটা লেখা লিখলাম। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এই ট্যান আলফাটা এক্স এর নিচেতেও রয়েছে, আবার এই ট্যান আলফাটা কিন্তু এইচ এর নিচেতেও রয়েছে। তাহলে এই লাইনটা থেকে আমি কি এই লাইনটা লিখতে পারি যে এইচ বাই, আচ্ছা আমি এটা কথা বলি, লিখছি দেখো কি লিখছি, এইচ বাই ট্যান আলফা এটা সমান এক্স বাই ট্যান আলফা মাইনাস এক্স বাই ট্যান বিটা। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ। তাহলে এখান থেকে এইচ বাই ট্যান আলফা সমান এইচ বাই ট্যান আলফা সমান, তুমি এখান থেকে এক্সটাকে কমন নিলে কি পাবে? তুমি পাবে দেখো ট্যান আলফা ইন্টু ট্যান বিটা যদি লঘু হয় তাহলে দেখো পাবে ট্যান বিটা মাইনাস আলফা। হ্যাঁ কি না? হ্যাঁ অবশ্যই পাবো। তাহলে এখান থেকে একটু ভালো করে দেখো, এই ধারের ট্যান আলফার সাথে এই ধারের ট্যান আলফাটা অফ হয়ে যাবে না? তাহলে অ্যাকচুয়ালি তুমি কি পাবে? এইচ সমান তুমি পেয়ে যাবে এক্স ইন্টু ট্যান বিটা মাইনাস ট্যান আলফা বাই চলে আসবে ট্যান বিটা আসবে, কি না? এবার তুমি যদি এখান থেকে এক্স এর মানটা বের করতে চাও, এক্স এর মানটা আমি বের করব, জাস্ট এক্স এর মান। তাহলে এক্স এর মান যদি বের করি কোণাকুণি গুণ করলে কি হবে? এইচ ইন্টু ট্যান বিটা বাই ট্যান আলফা, সরি ট্যান বিটা মাইনাস ট্যান আলফা এটা সমান কি হচ্ছে? এক্স হবে। তাহলে এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। কিন্তু আমাকে তো এক্স এর মান বের করতে বলেনি, আমাকে বের করতে বলেছে স্তম্ভের মান। তাহলে স্তম্ভের ভ্যালু কোনটা? এক্স মাইনাস এইচ। তাহলে আমি এবার বের করব এক্স মাইনাস, আমি এবার বের করব কোনটা? আমি এবার বের করব এক্স মাইনাস এইচ, কারণ এটাই আমাকে বলে দিয়েছে স্তম্ভের উচ্চতা। হ্যাঁ কি না? এটাই তো আমাকে স্তম্ভের উচ্চতা বলে দিয়েছে। তাহলে এক্স মাইনাস এইচ করো, এক্স এর মান তুমি কত পেয়েছো? এক্স এর মান পেয়ে গেছি এইচ ট্যান বিটা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, এটা মাইনাস এইচ করতে হবে আমাদের। তাহলেই দেখো তুমি যদি করো কি হবে? এইচ ট্যান বিটা মাইনাস এইচ ট্যান বিটা মাইনাস প্লাস প্লাস এইচ ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, মানে ট্যান বিটা ট্যান আলফাকে লসাগু করলে আমি লবটা এটা পাবো। এই যে এইচ ট্যান বিটা এইচ ট্যান বিটা কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি পড়ে আছে দেখো এইচ ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। হ্যাঁ কি না? আর আমাকে এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে। দেখো যে উচ্চতা কোনটা এটা, আর এটাই আমাকে কি করতে বলেছে? এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে? ঠিক আছে।